নমস্কার দর্শক বন্ধুরা, আমি আবার চলে এলাম তারকেশ্বর টু বিষ্ণুপুরে কারেন্ট আপডেট নিয়ে। তো তোমাদেরকে বলেছিলাম বন্ধুরা যে জয়রামবাটি কতটা কি কাজ এগুলো তারই আপডেট দেবো পরে ভিডিওতে। তো যাই হোক, ভিডিওটা একটু দিতে লেট হয়ে গেল, তার জন্য সরি তার জন্যে। তো চলুন, আজকে চলে এসেছি কিন্তু জয়রামবাটি স্টেশনের কাছে। জয়রামবাটি স্টেশনের টিকিট কাউন্টারে দেখতেই পাচ্ছেন আমার পিছনে কতটা কাজ এগিয়েছে, দেখে বুঝতেই পাচ্ছেন। চলুন তাহলে আজকের কাজের আপডেট তুলে ধরা যাক এবং কতটা কি কাজ এগিয়েছে তারই আপডেট কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। যাই হোক, তো চলুন। আর বিশেষ একটা কথা সেরে নিই ভিডিও আপডেট দেখানোর আগে। তো দেখুন বন্ধুরা, আমি এত দূর দূরান্ত থেকে সেই কামারপুকুর থেকে প্রায় 5 কিলোমিটার, 7 কিলোমিটার, 10 কিলোমিটার, 35 কিলোমিটার এত দূর দূরান্ত থেকে সাইকেল নিয়ে আপনাদের জন্য এত দূর থেকে ভিডিও বানাতে এসি। তারপরেও দেখুন কিছু কেমন কমেন্ট দেখুন করেছে আমাকে, কি বলবো বন্ধুরা, এরকম যদি কমেন্ট আমি যদি পাই তাহলে কিছু বলার নেই। এত দূর কিলোমিটার সাইকেল চালিয়ে যদি এরকম মানুষজন কমেন্ট করে, তার জন্যে আমার কি বলবো, তাহলে ভিডিও বানিয়ে কিছু লাভ নেই। আপনাদের হাতে ছাড়লাম, আপনারা যা বুঝবেন, আমার কিছু বলার নেই এতে। তো চলুন আপডেট দেখতে থাকুন। আর যারা এখনও নিয়মিত আমার চ্যানেলে ভিডিও দেখছেন কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করছেন না, কি করছেন বস, করে দিন। কারণ এই যে সাইকেল দেখতে পাচ্ছেন পিছনে, এই সাইকেল নিয়ে কিন্তু সেই কামারপুকুর থেকে এত কিলোমিটার ভিডিও বানাতে আসতে হয় রেল আপডেট তুলে ধরতে। তো চলুন তাহলে আপডেট তুলে ধরা যাক। আর যারা এখনও নিয়মিত আমার চ্যানেলে ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, করে দিন বস। কারণ আপনাদের জন্য সেই কামারপুকুর থেকে সাইকেল চালিয়ে এত দূর ভিডিও বানাতে আসতে হয়। আর সাপোর্ট খুব সুন্দর পাচ্ছি, 800 সাবস্ক্রাইব খুব কাছাকাছি আছি। যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন। 800 সাবস্ক্রাইব হয়ে গেলেই কিন্তু আমার 800 মেম্বার পূরণ হয়ে যাবে। তো চলুন বেশি বকবো না, আর আপডেটের দিকে দেখানো যাক। দেখুন ইতিমধ্যে আমি কিন্তু শুরু করেছি জয়রামবাটির টিকিট কাউন্টার থেকে, প্ল্যাটফর্ম থেকে। দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মের সামনে কিন্তু আমি এখন আছি, এবং প্ল্যাটফর্মের যে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন কতটা কাজ হয়েছে। আর এখানে কিন্তু নামানো হয়েছে অসংখ্য গ্রানাইট পাথর, কারণ এখানে যে রিটার্নিং ওয়াল হয়েছে দেখতে পাচ্ছেন, এই ওয়ালের গায়ে এই গ্রানাইট পাথর দেওয়া হবে। তার কারণে কিন্তু এখানে এই গ্রানাইট পাথর কিন্তু নামানো হয়েছে। আর দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টারে কতটা কি কাজ হয়েছে পাচ্ছেন। উপরে ঢালাইয়ের কাজ শুরু হবে কিছুদিনের মধ্যে, তার জন্য দেখতে পাচ্ছেন অসংখ্য ঢালাই করার জন্য যে সাপোর্টিংয়ের দরকার, সেই সাপোর্টিংয়ে পুরোপুরি জোর কদমে কিন্তু কাজ চলছে। এবং রিটার্নিং ওয়াল, যে ওয়ালের কাজ চলছিল বাকি ছিল, সেটাও কিন্তু পূর্ণ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। চলুন তাহলে সামনের দিকে এগোনো যাক। আর আজকের আপডেট কিন্তু আমি যতটা সম্ভব চেষ্টা করব সামনে কতটা দিতে পারি থেকে দেখছিলেন এখন আপনারা। তাই দেখুন এখন জয়রামবাটি কিন্তু আমি সামনাসামনি দেখাতে পাচ্ছি টিকিট কাউন্টার, এবং টিকিট কাউন্টারে কতটা কি কাজ এগিয়েছে। আর দেখতে পাচ্ছেন উপরে কিন্তু চলছে ঢালাইয়ের কাজ, ঢালাই করা হবে কিছুদিনের মধ্যে, তার জন্য কিন্তু বিম বাঁধা এবং ঢালাইয়ের কাজে কমপ্লিট চলছে। দেখতে পাচ্ছেন সিঁড়ির কাজ এবং যে বাঁধাবাঁধির কাজ সব কিছু চলছে সামনের দিকে খুব জোর কদমে। তো চলুন সামনের দিকে এগোনো যাক। এবং কাজ দেখতে পাচ্ছি মাটি ফেলার কাজ এই দিকটা আপাতত বন্ধ আছে, সামনে হয়তো হচ্ছে। তো চলুন সামনের দিকে এগোনো যাক। দেখুন আপনাদেরকে বলেছিলাম কিন্তু যে জনগণের জন্যে বন্ধুরা আন্ডারপাসিংটা খুলে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আন্ডারপাসিংটা খুলে দেওয়া হয়েছে জনগণের জন্যে। দেখতে পাচ্ছেন জনগণের জন্য কিন্তু এটা খুলে দেওয়া হয়েছে, যে বিশাল আকার জয়রামবাটির স্টেশন ঢোকার আগে যে আন্ডারপাসিং, সেটা দেখতেই পাচ্ছেন খুলে দেওয়া হয়েছে। তা দেখতে পেলেন আমি এখন এই আন্ডারপাসিং দিয়ে বেরিয়ে এলাম। দেখতে পাচ্ছেন এটা আপনাদেরকে বলেছিলাম যে এইটা কিন্তু কিছুদিনের মধ্যেই এই জায়গাটি পূরণ হয়ে যাবে। মাটি ফেলা আগে এদিক দিকে পেরোতে হতো, দেখতে পাচ্ছেন এখন কিন্তু মাটি পড়া শুরু হয়ে গেছে টোটালি, কিন্তু এদিকটা বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকটাই কিন্তু এই ঘোষপাড়াতে লোক যাতায়াত করতো, ঘোষপাড়ার দিকে। আর এই হচ্ছে টিকিট কাউন্টার দূরে। আর দেখতে পাচ্ছেন এইটা কিন্তু জনগণের জন্য আপনাদেরকে বলেছিলাম যে 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে কিন্তু খুলে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু খুলে দেওয়া হলো জনগণের জন্য এই বিশাল আকার আন্ডারপাসিংটি খুলে দেওয়া হলো। তো চলুন তাহলে সামনের দিকে আরেকটু এগোনো যাক। দেখতে দেখতে কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছি মসনেপাড়ার দিকে। হ্যাঁ, মসনেপাড়ার সামনে জয়রামবাটি ঢোকার আগে এই যে পাড়াটা দেখতে পাচ্ছেন, এই পাড়াটার নাম কিন্তু মসনেপাড়া। আর সামনেই কিন্তু রাখা আছে কিন্তু জয়রামবাটি স্টেশন ঢোকা বা প্ল্যাটফর্ম ঢোকার আগে কিন্তু দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু আধুনিক স্লিপার কিন্তু নামানো আছে সারি।
তবে কবে এখানে লাইন বিছানোর কাজ বা কবে কি শুরু হবে সেটা আন্দাজ আমি আপাতত আপনাদেরকে সঠিকভাবে বলতে পারছি না। তবে যাই হোক, এখানে যা কাজের জোর, লাইন পাতার কাজ কিন্তু শুরু হয়ে যাবে 2024 বা শেষের দিকে হয়তো শুরু হওয়ার কথা আছে এখানে লাইন পাতার কাজ। তো চলুন তাহলে আমি সামনে মোটামুটি মসনেপুর পেরিয়ে কুমারপুর মিদ্যাপাড়া পর্যন্ত যাওয়ার টার্গেট রয়েছে। তো চলুন তার কতটা যেতে পারি আর আপনাদের আপডেট দেখাতে পারি। সামনে কিন্তু দূরে চলছে কিন্তু মাটি লেভেল করার কাজ চলছে। তো চলুন ওখানে মসনেপুরে এখন আছি। মসনেপুরে এখন দেখাতে পাচ্ছি এই যে জায়গাটি মানে এলোমেলো ছিল, এই জায়গাটা কিন্তু মানে লেভেল মেশিন দিয়ে লেভেল করে মাটিটা কিন্তু বসানো হয়েছে এই জায়গাটিতে। আর সামনে দেখতে পাচ্ছেন আর কিছুটা গেলেই কিন্তু কুমারপুর মিদ্যাপাড়া পড়ে যাচ্ছে। ওই কুমারপুর মিদ্যাপাড়া পর্যন্ত আজকের ভিডিওর আপডেট কেমন লাগছে সকলে কমেন্ট করে জানাবেন। প্রায় 1.5 মাস পর কিন্তু জয়রামবাটি থেকে কুমারপুর মিদ্যাপাড়া পর্যন্ত আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। সামনে দেখতে পাচ্ছেন মসনেপুরের ফার্স্ট আন্ডারপাসিং। চলুন তাহলে ওখানে কাজবাজ চলছে, কি কাজবাজ চলছে সামনেতে দেখাতে থাকি আপনাদের। মসনেপুর পেরিয়ে কুমারপুর মিদ্যাপাড়ার দিকে এগিয়ে যাচ্ছি। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা থেকে কিন্তু আবার মাটির লেভেলটা কিন্তু হাইট হয়েছে। মানে মাটির লেভেলটা কিন্তু অরিজিনাল যে টেন্ডাস্তার যে লেভেল, সেই লেভেলের মাটির লেভেল কিন্তু এখান থেকে আবার হয়েছে। আর সামনে দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু মাটি পড়েনি, কারণ সামনে রয়েছে মেন রোড এবং পিচ রাস্তা যেটা চলে যাচ্ছে কয়াপাটের দিকে এবং বদনগঞ্জের দিকে পাড়ার ভিতরে দিয়ে। তো যাই হোক, চলুন তাহলে কুমারপুর মিদ্যাপাড়ার দিকে প্রায় ঢুকতে হয়ে গেছি। আপডেট কেমন লাগে সকলে কমেন্ট করে যাবেন এবং যারা এখনও ভিডিওটা দেখছেন লাইক করছেন না অবশ্যই লাইকটা করে দেবেন। তো এখন যে দূর থেকে দেখছিলাম যে কাজ হচ্ছে এই জায়গাটা থেকে দেখুন আপাতত এক পাশ দিয়ে কিন্তু মাটি ভরাট হয়েছে, দেখতে পাচ্ছেন এক পাশ দিয়ে কিন্তু মাটি ভরাট হয়েছে আর এক পাশে চলছে কিন্তু জেসিবি দিয়ে কাজ চলছে। দেখতে পাচ্ছেন অর্ধেকটা হয়েছে অর্ধেকটা হয় না, আপাতত নিচে দিয়ে যেতে হচ্ছে আর সামনেটা হয়তো একটু ভরাট হয়েছে। চলুন কি কাজ হচ্ছে একটু দেখায় আপনাদেরকে। আমি কিন্তু ওখানটায় দাঁড়িয়ে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম যে জেসিবি দূর থেকে কি কাজ হচ্ছিল। দেখুন মাটির লেভেল কিন্তু ক্রমশ সামনের দিকে প্রায় অরিজিনাল যে টেন্ডাস্তার যে মাটির লেভেল দরকার সেটা দেখতে পাচ্ছেন ক্রমশ কিন্তু দমদমা পর্যন্ত, এই মসনেপুর থেকে একদম দমদমা পর্যন্ত কিন্তু এই মাটির লেভেলটা কিন্তু আপাতত কমপ্লিট হয়ে আছে। তো যাই হোক, তো চলুন কুমারপুর মিদ্যাপাড়া এখন আছি, আপনাদেরকে কিন্তু দেখাতে পাচ্ছি মাটির লেভেল, অরিজিনাল যে মাটির লেভেল আপনাদেরকে কিন্তু দেখাতে পাচ্ছি। টেন্ডাস্তার এটা কিন্তু অরিজিনাল লেভেল, পরে কিন্তু মোরাম পড়বে, তারপরে কিন্তু পাথর পড়বে, তারপরেও কিন্তু প্রায় হাইটটা অনেকটাই হবে। তো চলুন তাহলে একটু কুমারপুর মিদ্যাপাড়ার দিকে যাওয়া যাক। এই জায়গাটাই চলছে কিন্তু সাইড বোর্ডের কাজ, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন দেখাচ্ছি। এই জায়গাটি মানে কুমারপুর মিদ্যাপাড়াতে চলছে সাইড বোর্ডের কাজ, রিটার্নিং ওয়াল মানে রিটার্নিং আন্ডার ওয়াটার পাসিংয়ে সাইড বোর্ডের কাজ দেখতে পাচ্ছেন চলছে। কুমারপুর মিদ্যাপাড়াতে এখন আছি, বেশি দূর আর ভিডিও বাড়াবো না, আজকের ভিডিও প্রায় শেষ পর্যায়ে। তো চলুন ওই সামনে কুমারপুর মিদ্যাপাড়ার ফার্স্ট আন্ডার পাসিংটার কাছে গিয়ে আজকের মতো ভিডিও সমাপ্ত করব। আপনারা কিন্তু প্রপার আপডেট কিন্তু পেয়ে গেলেন। এখন কুমারপুর জয়রামবাটি থেকে একদম কুমারপুর মিদ্যাপাড়া পর্যন্ত আজকের আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম। আর সামনে আজ থেকে 1 মাস আগে কিন্তু এখানটায় চলছিল কিন্তু লেভেলিংয়ের কাজ, দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন দাগ মারা আছে, এই যে দাগ মারা আছে, এই জায়গাটা থেকে এখান পর্যন্ত কিন্তু চলছিল লেভেলিংয়ের কাজ, সেটা কিন্তু কমপ্লিট হয়েছে একদম দমদমা পর্যন্ত। তো যাই হোক, আজকের আপডেট কিন্তু আমি আর এদিকে আর বাড়াচ্ছি না, অনেকটাই এসে গেছি সাইকেল নিয়ে। দেখা হচ্ছে পরবর্তী আপডেট কিন্তু কামারপুকুরে কী কাজ বা চালু হয়েছে বা কী হয়নি সেই বিষয় নিয়ে। তো চলুন অনস্ক্রিন আসা যাক, তারপরে আপনাদেরকে আজকের ভিডিও সমাপ্ত করা যাক। দেখুন ভিডিও কিন্তু শেষ পর্যায়ে চলে গিয়েছিল, আপনাদেরকে এখন দেখাতে পাচ্ছি দেশি ঘাস, যে ঘাস এই দেখতে পাচ্ছেন এই ঘাস কিন্তু ট্রেন রাস্তার এই যে লেভেল দেখতে পাচ্ছেন সাইডের যে লেভেল, সেই লেভেলে কিন্তু দেখতে পাচ্ছেন ঘাস লাগানো চলছে, দেখতে পাচ্ছেন। এই ঘাস লাগানোর কারণ হচ্ছে যাতে বর্ষাকালে এই মাটি যাতে চাষের জমিতে যাতে ধুয়ে না যায়, তার জন্য কিন্তু এই ঘাস লাগিয়ে দেওয়া হচ্ছে। কারণ এই টাইমটা কিন্তু ঘাস লাগালে কিন্তু ভরপুর কিন্তু ঘাস হয়ে যাবে এবং সম্পূর্ণভাবে যে মাটি সে মাটিটাকে কিন্তু ধুয়ে রাখবে। দেখতে পাচ্ছেন সামনে কিন্তু কাকা কিন্তু ঘাস লাগাচ্ছে, অনেকটাই কষ্ট করে, দেখতে পাচ্ছেন কী হারে সাপোর্টিংভাবে
ঘাস লাগাতে ব্যস্ত। কাকা কতদিন ঘাস লাগাচ্ছ? 1 মাস। কত দূর লাগানো হয়েছে এখন পর্যন্ত? আচ্ছা আচ্ছা, সামনে কি এখান থেকে শুরু হয়েছে ঘাস লাগানোর? ওর আগে থেকে হয়েছে ঘাস লাগানো, মানে তোমার হচ্ছে ওই দমদমাতে? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো যাই হোক, কাকার মুখে শুনতে পেলেন কন্টিনিউ কিন্তু চলছে ঘাস লাগানোর কাজ। কারণ এই টাইমটা যদি ঘাস লাগানো হয়, এই যে চাষের যে দেখতে পাচ্ছেন যে ঢাল করা হয়েছে, এই ঢালে কিন্তু মাটি যাতে গড়ি না যায়, এই দুব্ব ঘাস লাগিয়ে দিলে কিন্তু মাটি কিন্তু সম্পূর্ণভাবে আগড়ে ধরে থাকবে এবং বর্ষাকালেও কিন্তু এই মাটি ধুয়ে যেতে যাবে না। হ্যাঁ আচ্ছা আচ্ছা, কাজ তো তাহলে এখন 4 জন করছেন, তাই তো? 4 জন করছেন। হ্যাঁ, এইটা ঘাসটা লাগানোর মেন বিষয় মাটিটা ধসকে না গেলে, আচ্ছা, ধস যাতে না খায়, বৃষ্টি হলে মাটিটা ঘাস খাবে না, মানে ধুয়ে যাতে চাষের জমিতে যেন চলে না যায়, তার জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকের এই ছিল আজকের দুর্দান্ত তারকেশ্বর টু বিষ্ণুপুরের লাইনের কাজের আপডেট। কেমন লাগলো সকলে কমেন্ট করে যাবেন, এবং আপডেট কেমন লাগলো সকলে সুন্দরভাবে একটি করে কমেন্ট এবং লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু করে যাবেন। জানি না আজকের আপডেট কেমন লাগলো আপনাদের। যদি আপডেট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী আপডেট কিন্তু আপনাদেরকে বলেছি যে কামারপুরে কি কাজবাজ চলছে বা চালু হয়নি। কামারপুরেও কিন্তু অনেকদিন কাজ এর ভিডিও কিন্তু আপডেট কিন্তু আপনাদের সামনে তুলে ধরিনি। আর মেন বিষয় হচ্ছে যে হলদির মাঠ থেকে একদম কি পুকুরিয়া এইসবের কি জট কেটেছে বা জট কাটিয়ে কি কাজ শুরু হয়েছে। তবে বলবো যে বন্ধুরা, আমি এসে দেখলাম যে কোনো রকম জট কাটিয়ে কিন্তু হলদির মাঠ থেকে কাজ শুরু হয়নি। আপাতত যে হলদির মাঠে চাষিরা কিন্তু আলু তুলাতে ব্যস্ত আছে, তাই আপাতত কোনো রকম কাজ শুরু হয়নি। আমি একটা ভিডিও দিয়েছিলাম, তারপরেও দেখছি কোনো রকম কাজ বাজ চালু হয়নি। তো যাই হোক, হয়তো আলু তোলার পর কিন্তু হয়তো হলদির মাঠ থেকে কাজ শুরু হওয়ার হয়তো কোনো আপডেট আমার কাছে নেই হলদির মাঠ থেকে কবে কাজ শুরু হবে। তো যাই হোক, আর ভিডিও বেশি বাড়াচ্ছি না। দেখা হচ্ছে পরবর্তী আপডেট, কামারপুকুর স্টেশনে কত কি কাজ বাজ এগুলো বা কামারপুকুর স্টেশনে কাজ হচ্ছে কিনা। দেখা হচ্ছে পরবর্তী আপডেট। জয় হিন্দ, জয় ভারত।